নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগামী উপজেলা নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সংগঠনের সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আলহাজ মাওলানা ওমর ফারুকের আয়োজনে সংগঠনের উপজেলা ও ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ফেনীর এমবিএন্স রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন সেন্টারে সংগঠনের দায়িত্বশীলদের নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় মাওলানা ওমর ফারুক বলেন, আগামী উপজেলা নির্বাচনে ইসলামের পক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যাকেই মনোনয়ন দেওয়া হয় তার পক্ষে গণবিপ্লব গড়ে তুলতে হবে আমাদের। সংগঠন যদি আমাকে যোগ্য মনে করেন এবং মনোনয়ন দেন, বিজয় ছিনিয়ে আনা পর্যন্ত পাশে থাকার অনুরোধ জানান কোম্পানীগঞ্জের কৃতি সন্তান আলহাজ মাওলানা ওমর ফারুক। আমি আসলে উপজেলা নির্বাচন করব, এরপরে চেয়ারম্যান হব, এই আশা নিয়ে এবং এই আনন্দ নিয়ে আপনাদের সামনে নাও। আমার আজ উদ্দেশ্য ছিল দুইটা। দীর্ঘদিন আপনাদের সাথে সবার সাথে একসাথে দেখা হয় না, দেশের বাইরে থাকি, ইসলামী আন্দোলন করি, আমার সাথীরা আছে, সবার সাথে দেখা হলো। আর একটা হলো যেটা আগে বলছি, একটু দোয়া নেওয়া। এই জন্য আপনাদের সাথে আসা। চেয়ারম্যান হইতে হবে, আমি বাঁচি যদি চেয়ারম্যানের দায়িত্বটা আমার না দেওয়া, কিন্তু আমার জোরাজোরি করে বলা হইতেছে, এটা বাস্তব, যার কারণে আমি সম্মতি দিছি, এটা বাস্তব। আমাদেরকে কাজ করতে হবে। কে প্রার্থী হইলো, কার জন্য কাজ করবেন, এটা বড় কথা নয়। আমাদের এই দল জান দিয়া, মাল দিয়া, সময় দিয়া, সব কিছু দিয়ে কোরবানি করে একমাত্র আল্লাহর দিনকে আল্লাহর জন্য প্রতিষ্ঠিত করার জন্য। কাজে আমরা ইনশাআল্লাহ আগামীতে কোম্পানীগঞ্জকে আপনারা সারা বাংলাদেশের একটা মডেল থানা হিসাবে ইসলামী আন্দোলনের জন্য তৈরি করবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক হারুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওমান কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি আলহাজ মাওলানা মীর আহমেদ মিরু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য মাওলানা মোহাম্মদ নুরুল করিম, নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মুফতি মোহাম্মদুল্লাহ জসিম। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখা সাবেক সভাপতি এইচ.এম. শহীদুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা সিনিয়র সহসভাপতি মাওলানা মোতালেব হুসাইন, সহসভাপতি মাওলানা মোশাররফ হোসেন, সেক্রেটারি মাওলানা শফিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুফতি আমির হোসেন সহ সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন। মাওলানা ওমর ফারুক নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের একজন বাসিন্দা। তিনি এই এলাকার প্রবীণ আলেমে দ্বীন পীরে কামেল মরহুম আলহাজ মাওলানা শামসুল হক কাজী নগরীর মেজ সন্তান। ফেনীর ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম আল হোসাইনি ওলামা বাজার মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রি দাওরায়ে হাদিস সম্পন্ন করে ব্যক্তিজীবনে প্রতিষ্ঠিত হতে ১৯৯৬ সালে সৌদি আরব পাড়ি জমান মাওলানা ওমর ফারুক। দীর্ঘ প্রবাস জীবনে নিজের মেধা ও শ্রমের বিনিময়ে সৌদি আরবের একজন সুপরিচিত ব্যবসায়ী হিসাবে পরিচিত লাভ করেন মাওলানা ওমর ফারুক। আগামী উপজেলা নির্বাচনে ইসলামীদের পক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করতে কোম্পানীগঞ্জের সর্বস্তরের জনগণকে অনুরোধ করেন তিনি।